শেখ হাসিনা যখন ভাষণ দিচ্ছিলেন তখন ৩২ নম্বরে বাড়ির কঙ্কাল থেকে হাড়গোড় খোলা শুরু হয়েছে। এ নিয়ে তিনি খুব বেশি কথা খরচ করেনি, শুধু বলেছেন দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি। তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে কিন্তু ইতিহাস মুছে ফেলতে পারবে না। জি আপা, আমরাও মনে রাখবো অনেক ইতিহাস। গত ১৫ বছরের মনে রাখবো ৩টি কথিত নির্বাচনের কথা, যেখানে ভোট ছাড়াই ১৫৪ জনের বিজয়ে আপনি চলে গিয়েছিলেন সরকারে, যেখানে খুশিতে ঠেলায় ভোট দেওয়ার অভিনয় হয়েছে, যেখানে ভোটের বাক্স ভরে গেছে আগের রাতেই, যেখানে ভোট হয়েছে আমিতে আর ডামিতে। এদিকে ফেব্রুয়ারি সামনে রেখে পালিয়ে থাকা আওয়ামী লীগ যখন হরতাল, অবরোধ, লিফলেট বিতরণের মতো কর্মসূচি ঘোষণা করে জানুয়ারির শেষ দিকে, তখন থেকে বিক্ষুব্ধ ছিলেন জুলাই আন্দোলনের নেতারা। এর মধ্যে শেখ হাসিনা ছাত্রলীগের আয়োজনে ভার্চুয়াল ভাষণ দেবেন ৫ ফেব্রুয়ারি, এটা জানার পর থেকে তাদের ক্ষোভ আরও বেড়ে যায়। জ্বলন্ত এই আগুনে ঘৃতাহুতি দেন সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী এমন একাধিক অ্যাক্টিভিস্ট। ডাক দেন বুলডোজার অভিযানের। এই বুলডোজার রাজনীতি কি? হাসিনা এখন যেখানে আছেন সেই দিল্লি থেকেই আমদানি করা কি এই বুলডোজার রাজনীতি? কারণ ভারতের সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙতে, ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দিতে এর বহুল ব্যবহার দেখা যায় নরেন্দ্র মোদীর জামানায়। সেই বুলডোজার দিয়ে বুধবার মধ্যরাতে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ির অবশেষ ধ্বংস করা শুরু হয় জুলাই আন্দোলনের কোনো সমন্বয়কের কাছে। তাই এ ছিল উৎসবের রাত, কারো কাছে এ ছিল ফেসিবাদ নিশ্চিহ্ন করার মিশন। সোশ্যাল মিডিয়ায় অনেক ব্লগার তো বটেই, মূলধারা প্রায় সব গণমাধ্যম সরাসরি দেখিয়েছে ৩২ নম্বরে বাড়ির ধ্বংসযজ্ঞ। ঘোষণা দিয়ে ধ্বংসযজ্ঞ চালানো একটি দেশে সরকার থাকলে, প্রশাসন থাকলে কিভাবে সম্ভব হতে পারে? কেউ অপরাধ করলে তার বিচারের উদ্যোগ নিতে হবে। একটি বাড়ি কি অপরাধ করতে পারে? আমরা যদি ধরেও নেই ৫ই আগস্টে হামলা ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া, কিন্তু ৫ ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে যে হামলা, তা কেন ঠেকালো না সরকার? দুই অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবার আটকের ঘটনা নিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দুজনের যোগাযোগ নিয়ে যখন তুমুল আলোচনা, এমন এক সময় বৃহস্পতিবার রাতে ডিএমপি ডিবি দপ্তরে নেওয়া হয় তাদের। হারুন সাহেব থাকলে নিশ্চয়ই এর মধ্যে দুই তারকাকে নিয়ে তার ভাতের টেবিলের ছবিও ভাইরাল হয়ে যেতে পারত, যাকে জাতিসংঘে মশকরা হিসেবে দেখেছিলেন একজন বিচারক। অন্তর্বর্তী সরকার আমলে ভাতের হোটেলে মশকরার যেমন সুযোগ নেই, তেমনি সরকারের সমালোচনা করলেই কথায় কথায় আটক, গ্রেপ্তার, এইসব সংস্কৃতিও বন্ধ হোক। শাওন ও সবার প্রতি যাতে অন্যায় না হয়, শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস সরকারের প্রতি এই আহ্বান আমাদের। আরও মনে করিয়ে দিতে চাই, পুলিশ আবু সাইদকে যখন হত্যা করে সেই জুলাই মাসেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে তখনকার সরকারের সমালোচনা করেছিলেন অভিনেত্রী শাওন। তার বিরুদ্ধে এখন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র দ্বিতীয়বার ভেবে দেখেন রাষ্ট্র প্লিজ। তবে ডিবির সুমতি হয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে একদিন পরেই ছেড়ে দেওয়া হয়েছে শাওন ও সাবাকে। অন্যদিকে পুলিশদের বসেরও যে বস, সেই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত, কিন্তু দেশ জুড়ে এত ভাগাভাগির সময়ও বুধবার বৃহস্পতিবার আশ্চর্য রকমভাবে নীরব। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরকে কথা বলতে শুনছেন কোথাও? মানে এই সময়টার মধ্যে আমি কিন্তু শুনি নাই। নীরবতাই কি তার চাকরি? সরব হওয়াতেই কি শুরু হতে না হতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় খোয়াতে হয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেনকে? প্রশ্নটা রেখে গেলাম।